14 ঘন্টা ম্যারাথন তল্লাশি ইডির। তল্লাশি শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, যা জিজ্ঞাসা করেছে সব বলেছি। নিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে একথা বললেন অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রায় 14 ঘন্টা তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পেনড্রাইভ সহ একাধিক নথি। মহিলা অফিসার সহ 9 জন ইডির আধিকারিক ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেন মন্ত্রীকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলকে জেরা করে উঠে এসেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। ইডি সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। মন্ত্রীর স্ত্রী তথা বোলপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মণিকুন্তলা সিংহকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গরু পাচার ও মানি লন্ডারিং এর মামলায় তিহারে বন্দী অনুব্রত মণ্ডল। এই অনুব্রত রাজনৈতিক সঙ্গী হিসেবে পরিচিত বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার 22 মার্চ তার বোলপুরের নিচুপট্টির নায়কপাড়ার বাড়িতে হানা দেয় ইডি। সকাল 9টায় প্রথমে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীর বাড়ি। মহিলা অফিসার সহ 9 জন ইডির অফিসার ভিতরে যান, যদিও সেই সময় বাড়িতে ছিলেন না মন্ত্রী। বীরভূমের মোড়ারইয়ের গ্রামের বাড়িতে ছিলেন তিনি। খবর পেয়ে দুপুর 1:45 বোলপুরের বাড়িতে আসেন তিনি। এরপরই শুরু হয় তাকে জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে জানা গিয়েছে 100 জন প্রার্থীর নামের তালিকা তৈরি করে অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে। এই মর্মে মন্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পরে তার বাড়ি থেকে বেশ কিছু নথি, পেনড্রাইভ, মোবাইলের কথোপকথন ও মেসেজের নথিও সংগ্রহ করেন তদন্তকারীরা। এছাড়া মন্ত্রীর দেওয়া বয়ানও লিপিবদ্ধ করা হয়। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা স্ত্রী মণিকুন্তলা সিনহা হলেন বোলপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। জানা গিয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। মন্ত্রী বলেন, যা জিজ্ঞাসা করেছেন সব প্রশ্নের উত্তর দিয়েছে, তদন্তে সহযোগিতা করেছি, সবকিছুরই উত্তর ইডি পেয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা তদন্ত করেছি, ওনারাও করেছেন, আবার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি। যা বলেছে আমরা তদন্ত করেছি, ওনারাও করেছেন, আবার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। 14 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হলো অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী, বাংলার মন্ত্রী, এমএসএমই দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। 4 ঘন্টা তার স্ত্রী এবং তার পুত্রের সাথে কথোপকথন চালিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা। তারপর 1:45 নাগাদ মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের বাড়ি নিচুকুটির যে নায়কপাড়া, সেই নায়কপাড়ায় তিনি 1:45 নাগাদ মুরারুইয়ের কলহরপুর গ্রাম থেকে আসেন এবং 1:45 থেকে 10:37 পর্যন্ত ইডির তদন্তকারী সংস্থারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে টানভাবে জেরা করেন। জেরায় একাধিক তথ্য উঠে আসে, এমনকি ইডি সূত্রে মারফত খবর জানা যাচ্ছে যে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে যে মোবাইল এবং বাড়ি থেকে একাধিক তথ্য কিন্তু নিয়ে গেছেন। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান এই এলাকায় যে 100 জনের যে দুর্নীতি নিয়োগ মামলায় যে দুর্নীতি কাণ্ডে যে যুক্ত রয়েছে, সেই দুর্নীতিতে তার নাম রয়েছে, তার নথি রয়েছে, এরকম কিন্তু ইডি দপ্তরের অফিসারেরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং একাধিক প্রশ্ন তাকে করা হয়। রীতিমতো এই নিয়ে কিন্তু বেশ চাঞ্চল্যকর পরিবেশ। রাত্রি 11টা নাগাদ তৃণমূল কর্মী সমর্থকরা মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের বাড়িতে কিন্তু প্রবেশ করে এবং বহু মানুষের ভিড় কিন্তু দেখা যায়। বিশেষ করে তৃণমূল কর্মী সমর্থকেরা রাত্রি 11টায় মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের বাড়িতে হাজিরও হন। রীতিমতো দেখা যাচ্ছে যে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ যে বয়ান দিয়েছেন, উনি তারপরে বেরিয়ে এসেছেন, বলেছেন যে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেছেন যে ইডির তরফ থেকে আমাকে যে ধরনের সহায়তা এবং যে ধরনের প্রশ্ন করা হয়েছিল, সেই সকল প্রশ্নের কিন্তু জবাব আমি দিয়েছি। এমনকি মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ইডিকে যে জবান দিয়েছেন, সেই জবান কিন্তু একেবারে নথি আকারে কিন্তু ইডির অফিসারেরা ভিডিও রেকর্ডিং এবং লিখিত আকারে নথিভুক্ত করে রেখেছেন। রীতিমতো অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে টান উত্তেজনা ছিল প্রায় 14 ঘন্টা ধরে। থ্যাংক ইউ। দর্শন
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব